অনেকদিন পর একটা বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করতে যাচ্ছি সবার সাথে। অসুস্থ থাকার কারণে অনেকদিন ধরে লং ভিডিও আপলোড দিতে পারি না। এইটা বেশ কিছুদিন আগে করা একটা ভিডিও, তবে আপলোড দিতে দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন আর কিছুই ভালো লাগে না। বাসার কোনো কাজ করতেও ইচ্ছে করে না, কোনো রকম ভিডিও বানাতেও ভালো লাগে না। আমার ডেলিভারির আর হাতে গোনা 10 থেকে 15 দিনের মতো সময় আছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। গ্রামে কোনো বিয়ে বা অনুষ্ঠান হলে সবাই মিলে একসাথে এইভাবে হাতে হাতে কাজ করে। আসলে গ্রামের মানুষ অনেক সহজ সরল হয়। গ্রামের মানুষ একজনের বিপদ আসলে আরেকজন একদমই বসে থাকতে পারে না। আমাদের বাসার পাশেরই এক মেয়ের বিয়ে হচ্ছিল, আর সেখানে সবাই মিলে হাতে হাতে কাজ করে দিচ্ছিল। একদিকে তো রান্না বান্নার কাজ চলছিল, আরেকদিকে খাবারের জায়গা ঠিক করছিল সবাই মিলে। আর খাবারের জায়গাটা ঠিক করা হয়েছিল অনেক সুন্দর একটা বাগানের মধ্যে, খুবই সুন্দর প্রাকৃতিক বাতাসের মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লাগছিল এই জায়গাটা। একসাথে তো অনেকগুলো চুলাতে রান্না বসাইছিল সবাই মিলে, যাতে করে দুপুরের আগে রান্না বান্না সব শেষ করতে পারে। আচ্ছা, বিয়ে বাড়ির সকালে যে খিচুড়িটা রান্না করা হয় সেটা খেতে কার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বিয়ে বাড়ির সকালের খিচুড়ি রান্নাটা অনেক মজার লাগে। এখানে রান্না হচ্ছিল গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, ডালের ঘাটি, পোলাও, ভাত, খাবারের শেষে দেওয়া হবে দই আর মিষ্টি। এগুলোই হচ্ছে গ্রামের বিয়ে বাড়ির কিছু সিম্পল আয়োজন। মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই যেই বাড়িটাতে জন্ম হয়েছে, যেই বাড়িটাতে শৈশবকাল কেটেছে, ছোট থেকে বড় হয়ে উঠলো যেই বাড়িটাতে, আর সেই বাড়িটাকে একদিন পর করে চলে যেতে হবে অন্যের বাড়ি। মেয়েদের নিজের বাড়ি বলতে কোনো জায়গা হয় না। জন্মের পর যেই বাড়িটাতে বড় হয়ে ওঠে সেটা হয় বাবার বাড়ি। বিয়ের পর যেই বাড়িটাতে থাকতে হয় সেটা হয় স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ি, আর বৃদ্ধ বয়সে হয় সন্তানদের বাড়ি। আসলে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেয়েদের নিজের ঘর বলতে কোনো জায়গা হয় না। তারপরেও আমরা মেয়েরা সবকিছু মেনে নিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করি সব সময়। চারিদিকে তো রান্নার ঘ্রাণে একদম মোমো করছিল। বিয়ে বাড়ির বা কোনো অনুষ্ঠান বাড়ির রান্না বাবুর্চিদের হাতের এত সুন্দর হয় যার কোনো তুলনা হয় না। আমরা বাসাতে যতই চেষ্টা করি না কেন তাদের মতো রান্না করা, ওদের মতো একদমই স্বাদ আনতে পারি না রান্নাতে। একদিকে তো ছেলেরা রান্না বান্না নিয়ে অনেক ব্যস্ত, আর এইদিকে মেয়েরা তো নাচ গান নিয়ে ব্যস্ত হয়ে আছে। রান্না বান্না শেষে দুপুরে খাবারের সময় হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে যাচ্ছিলাম খাবারের জায়গাটাতে দুপুরের খাবার খাওয়ার জন্য। আগে তো কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সাজগোজ নিয়ে আগে থেকে প্রিপারেশন করে রাখতাম। কোন শাড়িটা পরবো বা কোন জামাটা পরবো, কিভাবে সাজবো। আর এখন আর ওই সব কিছুই ভালো লাগে না। খুবই সিম্পল ভাবে একটা মিক্সি পরেই চলে গেছিলাম বিয়ে খেতে। বিয়েটা যেহেতু একদম বাসার সাথেই হচ্ছে, তাই কোনো সাজগোজেরও প্রয়োজন পড়েনি। সিম্পল ভাবে গিয়েই খাবারটা খেয়ে আবার চলে আসবো বাসায়। এখন তো আর নিজের সৌন্দর্য নিয়ে, নিজের সাজগোজ নিয়ে আর কোনো টেনশন হয় না। সবসময় শুধু একটা টেনশনই মাথার মধ্যে ঘুরপাক খায়, সেটা হলো আমার পেটে থাকা আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি। সবশেষে মেয়ে জামাইকে বিদায় দেওয়ার পালা। জামাই আমাদের মেয়েকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিল। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, যাতে ওদের বিবাহিত জীবন অনেক সুখের হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।